আসলে কি হাদির বিষয়ে সারা দেশই মর্মাহত। তবে এই শোক মানুষের জনতার ভিতরে মনে করেন এমন উৎসুকভাবে তৈরি হয়েছে ক্ষোভটা। এই পত্রিকা অফিস ভাঙা, যে কোনো অফিসে ভাঙচুরের যে ঘটনা ঘটছে, আসলে এটা আমার ব্যক্তিগতভাবে এটা কাম্য না। আমার এটা ভালো লাগে নাই, অত পছন্দ হয় নাই। কারণ দেশে বিদেশে অনেক কিছু চিন্তা করে অনেক কাজ করা উচিত সবারই। তবে বিক্ষুব্ধ জনতার এই কাজগুলো এখন তারা অতি আবেগপ্রবল হয়ে করছে। তবে যারা অনেক সুশীলগিরি দেখাইতেছে ব্যাপারগুলোতে, আফসোসের ব্যাপারটা কি জানেন? সেটা 2019 সালে 13ই ডিসেম্বর যখন সংগ্রাম পত্রিকার সম্পাদকরে অপদস্থ করা হলো, দাড়ি ধরে লাঞ্ছিত করা হলো, মুক্তিযুদ্ধ মঞ্চ নামের কিছু কতিপয় দুর্বৃত্ত প্লাস সন্ত্রাসীরা। আসলে তাদের সময় কথা বলার এই লোকটা ছিল না, কোনো সাংবাদিক ছিল না, কোনো সুশীল সমাজ ছিল না। এর জন্য হলো আফসোসের কারণটা। এই দেশে সুশাসন প্রতিষ্ঠা করা খুব কষ্টকর। তবে হ্যাঁ, বলতে পারেন যে তখন তো ফ্যাসিস্টের আমল ছিল, কথা বলা যায় না। তবে এই যে কথা বলা যায় নাই, কথা বলেন নাই, তার কারণে কিন্তু তারা ফ্যাসিস্ট হইতে পারছিল। অথচ তাদের যদি আগে থাকতেই আপনারা প্রতিবাদ করে রাখতেন, আজকের এই অনেক সাংবাদিকরা দেখতেছি এত সুন্দর করে এটাকে পোস্ট করতেছে, এত সুন্দর করে এগুলাকে এমন ভাবে উপস্থাপন করতেছে, মনে হচ্ছে আর কি তাদের গাত্রদাহ শুরু হয়ে গেছে, আর কি জ্বালা শুরু হয়ে গেছে। যদিও এগুলা কাম্য না, তবে অতিরিক্ত আবেগের বশতে সবাই এগুলা হয়তো করে ফেলছে আর কি। আসলে ভালো কিছু কেউ সুষ্ঠু চিন্তা থেকে দেশের জন্য করতে চায় না। সবাই যার যার ফায়দা, যার যার চিন্তা নিয়ে ব্যস্ত। তবে অনেক সুশীল দাঁড়াই গেছেন, তাদের প্রতি অনুরোধ, আপনাদের সবসময় একটা জায়গায় থাকা উচিত, শিক্ষা নেওয়া উচিত। ওই সুশীলগিরি না করে তেল তুল না মাইরে আপনার প্রতিবাদটা আপনার সবসময় অব্যাহত রাখা উচিত, যখনই যেভাবে যখনই সময় হয় আর কি। ধন্যবাদ।